হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাব আমি ভিক্টোরিয়া। তো চলো তোমাদেরকে ভিক্টোরিয়া একটু ঘুরে দেখাই। আজ অনেকদিন পর আবার ভিক্টোরিয়া যাব। তো গাইজ ফাইনালি চলে এলাম হাওড়া ব্রিজ। তো সামনে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ, যারা দেখোনি একটু দেখে নাও। আর এরপরে আমরা লঞ্চে করে যাব বাবুঘাট, তারপর ওইখান থেকে যাব ভিক্টোরিয়া। তো ফাইনালি বাবুঘাট পার করে চলে এলাম ইডেন গার্ডেনের কাছে, যেখানে এসে তোমরা বড় বড় ক্রিকেটারদের পোস্টার দেখতে পাবে। তার মধ্যে আমার একজন পছন্দের ক্রিকেটার ছিল, তিনি হলেন বিরাট কোহলি। তো চলো আমার গুরুদেবের পোস্টারটাকে তোমাদেরকে ভালো করে একবার দেখানো যাক। তো ফাইনালি অপেক্ষার অবসান শেষ। তোমাদেরকে দেখাবো বলেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো চলো ভেতরে প্রবেশ করা যাক এবং তোমাদেরকে দেখাই ঘুরে। তো ফাইনালি টিকিট কাটার পর ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর যে জিনিসটা দেখে আমার মনটা খুশি হয়ে গেল, সেটা হলো এখানকার প্রাকৃতিক দৃশ্য। আর ক্যামেরাতে ভিডিওগুলো ফটোগুলো খুব সুন্দর আসছিল। তোমরা যদি কখনো আসো এখানটায়, তো এখানকার পরিবেশ দেখে তোমাদের মনও খুশি হয়ে যাবে। আর ওই যে ওইটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো ওই সামনেটাই যাব। এইখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিউটা দেখো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর কারা কারা আমার ভিডিও দেখে আসছো তারাও কমেন্টে লেখো। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পেছনের দিকটা। তো এইখান দিয়ে সবাই এক্সিট হয়। এইখানে আসলে আরও একটা জিনিস দেখতে পাবে, প্রাকৃতিক দৃশ্যের সাথে কত সুন্দর সুন্দর ফুল এবং ফোয়ারা। তো ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ারটা করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা।